গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 1 অক্টোবর আর আমি সকাল সকাল আজকে শিউলি ফুলগুলো ছাদ থেকে তুলে নিয়ে আসলাম। একটু দেরি হয়ে গেলে আর আমার কাছে শিউলি ফুল আমি পাবো না, কেউ না কেউ তুলে নেবে। যদিও তিনজনের কেউ এখনো ওঠেনি আর কাজ করতেও এখনো আসেনি, তার আগে আমি ভাবছি এই ডাইনিংটা পরিষ্কার করব। 3টে ঘর তো পরিষ্কার হয়েই গেছে, মানে ডাইনিং আর রান্নাঘরটা পরিষ্কার হয়নি। রান্নাঘরটা তো লোক এসে করে দিয়ে যাবে, চিমনি আর অ্যাকোয়াগার্ড, কিন্তু এই বাকিগুলো তো ডাইনিংয়ের করতে হবে। এইগুলোই ভাবছি আমি করে নেবো। দুটো শোকেস, টিভির নিচটা, সোফাটা, দুটো পাখাও বাকি আছে। আর উপরন্ত ওই সুর একটার মধ্যেও কিছু রয়েছে জিনিসপত্র। ওপরটাতে রয়েছে দিব্যেন্দুর কিছু ব্যাগ ট্যাগ, ওইগুলো। আর সব থেকে বেশি অগোছালো হয়ে আছে তো টিভির নিচটা, দেখেছো? জলের ওই হাঁড়িটা পর্যন্ত ওখানেই রয়ে গেছে। জল আর ইউজ করা হয় না, কারণ এখন আর ঠান্ডা জলের দরকার পড়ে না, কিন্তু তবু হাঁড়িটা তোলা হয়নি। আর এই দেখো, এইখানে যে বললাম না দিব্যেন্দুর কিছু ব্যাগ, হেলমেট এইসব থাকে এবং ওষুধপত্রও থাকে, সেই জায়গাটা একটু অগোছালো হয়ে রয়েছে। আর এখানে একটা ড্রয়ার আছে, সেখানে ওই যে প্রয়োজনীয় ছোটোখাটো ব্যাগগুলো রাখা হয়, ওগুলো রেখে দিই। আর এই যে সুর একটার মধ্যে অনেক জুতো রয়েছে যেগুলো ইউজ করা হয় না, সেগুলো একটু দেখে নিতে হবে। আর কিছু জুতো হয়তো পরিষ্কার করতে হবে। পুরো ডাইনিংটা তো পরিষ্কার করেই নিয়েছিলাম অনেকক্ষণ আগে। তারপর আর ভিডিও করার যদিও সময় পাইনি, দিব্যেন্দু অফিস যাবে, ও রান্না বান্না করলাম, ব্রেকফাস্ট বানালাম, তো এইসব করতে করতে অনেকটা সময় চলে গেছিলো, আর দেখানো হয়নি। এই যে এখন এরপর দেখাচ্ছি, সোফাটাও পরিষ্কার করে নিয়েছি, এখানে ডাইনিংয়ের মানে সুর একটাও পরিষ্কার করে নিয়েছি, পাখাটাও করে নিয়েছি। এর সুর এক থেকে তৃষা দিনাদের দুজোড়া শু ভেজানো হয়েছে কাচার জন্য। একটা ওদের স্কুলের পিটির জন্য স্কেটস, আর একটা হচ্ছে স্নিকার্স। তো সেটাই এখন তৃষা দিনা কাজ মানে পরিষ্কার করছে। তিনা এখন ঘষে ঘষে পরিষ্কার করেই চলেছে। আর এদিকে দেখো, এগুলো একটু মানে পরিষ্কার করা হয়ে গেছে। কিছু হয়তো বোঝা যাবে না যে কিছু পরিষ্কার করা হয়েছে কি হয়নি, হ্যাঁ কিছু হয়তো জায়গা চেঞ্জ হয়েছে। আর সব থেকে ভালো বোঝা যাবে এই টিভির নিচটা থেকে, ওটা অনেকটা খালি হয়েছে। টিভির নিচটা তো দেখে মনে হচ্ছিলো যেন ওটা একটা স্টোর রুম। আমি টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি। এরপরে চলো, ওদের ওই জুতোগুলো পরিষ্কার হয়ে গেলে আমি তারপর স্নান টান করে নেবো, ওদেরকেও স্নান করতে বলবো, তারপরে বাকি কাজগুলো কমপ্লিট করবো। এই যে এখানে দেখো, জুতো পরিষ্কার করেই চলেছে। কেউ জুতোর তলাই পরিষ্কার করে দেখেছো কখনো? জুতোর পিছন দিকে কে এত ঘষে? তবে ওদের স্নিকার্সগুলো কিন্তু ওরা পরিষ্কার করছে না, ওটা ওয়াশিং মেশিনেই দিয়ে দিয়েছি, ওখানে ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। আমাদেরগুলো ওখানেই দিই, তবে আজকে শুধু তৃষা তিনাদেরটাই রয়েছে, আর শুধু পিটি শুজটাই ওরা পরিষ্কার করছে। এই যে দেখো, মেশিনে ওদের জুতোগুলোই দেওয়া রয়েছে, ওগুলোই পরিষ্কার হচ্ছে। তো এখন জলটা ড্রাই মানে বেরিয়ে গেছে, এরপর ড্রাই হবে, আরও একবার হয়তো জল নিয়ে ধোবে। চলো, এটা তাহলে পরিষ্কার হতে থাক, আমি এরপর স্নানটা করে নিয়ে পুজোটা করে। আমার তো স্নান, পুজো, লাঞ্চ সবই কমপ্লিট হয়ে গেছে। তৃষা তিনারও লাঞ্চ করা হয়ে গেছে, ওদেরকে এখন পড়াতে এসেছে। আর এখানে আমার চিমনি আর অ্যাকোয়াগার্ড সারা মানে পরিষ্কার করতেও এসেছিল, সেটাও করে দিয়ে চলে গেছে। যেহেতু এখন পড়াতে এসেছে, আমার কিছু কাজ নেই, তাই ভাবলাম এই সুযোগে ফ্রিজটা একটু পরিষ্কার করে নিই। তাই ফ্রিজের ভেতরতে যা সব র্যাকগুলো ছিল সেগুলো বের করে ধুয়ে নিয়েছি, এরপর ভেতরটাও পরিষ্কার করে নিয়েছি। চলো এরপর তাহলে ওটা গুছিয়ে নিই। এই যে দেখো, গুছিয়েও নিয়েছি। এরপরে তো জায়গা মতো জিনিস রেখে দিয়েছি। যদিও আমার ফ্রিজে সেরকম কিছু নেই, কয়েকটা সবজি, মাছ, আর হচ্ছে ওই পাল্লার মধ্যে কিছু বোতল ছাড়া আর কিছু সেরকম নেই। চলো, ডিপ ফ্রিজের এই পাল্লাটার মধ্যে কিছু বাষ্প জমে আছে, ওটা একটু মুছে নিই। আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও প্লিজ। এইবার ফ্রিজটা বেশ অনেক দিন পরে আমি পরিষ্কার করলাম। অপারেশনের পর থেকে আমার এই পরিষ্কার করার কাজটাতে একটু লেজিনেস এসে গেছে, কারণ আমি ঘর মোছা, ঝাঁট দেওয়া এগুলো তো আর করছি না। তো সেই কারণে আমার আর এই সব দিকেও পরিষ্কার করার মানে ঘন ঘন যে পরিষ্কার করতাম সেটা আর হয় না। দেখো, ফ্রিজ থেকে কত নোংরা বেরিয়েছে, দেখেছো? চলো এরপর এগুলো পরিষ্কার করে নিই। এরপর জানালার পর্দাগুলো ভেজানো আছে, সেগুলো আবার কাচতে হবে। আর কাল যেহেতু মহালয়, তাই আজকেই সব কাজ কমপ্লিট করব ভেবেছি। পর্দাগুলোও কেচে দিয়েছিলাম, ওগুলো পাতলা পর্দা তো শুকনো হতে বেশিক্ষণ সময় লাগেনি, তাই শুকিয়ে গেছে তাড়াতাড়ি। তো আমি এখন সন্ধেও দেখিয়ে নিয়েছি, সন্ধে যেহেতু হয়ে গেছে সন্ধেটা দেখিয়ে নিয়েছি। চলো এরপর পর্দাগুলো জানালায় আমি পরিয়ে দিই। এই জানালায় পর্দা লাগানোর কাজটা তৃষা তেনাদের রুম থেকেই শুরু করলাম। দেখো, ঘরটা যেন বলতে চাইছে যে পুজোর উৎসবে আনন্দ করার জন্য আমি পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রেডি হয়ে গেছি। চলো বাকি ঘরগুলোতেও তাহলে পর্দাগুলো লাগিয়ে নিই।
পর্দা ঝোলানো তো কমপ্লিট হয়েই এসেছে এই জানালাটা হলে, তবে রান্নাঘরে এখনো একটা কাজ বাকি আছে। মেশিনগুলো লোকে এসে পরিষ্কার করে দিয়ে চলে গেলেও কিন্তু পুরো রান্নাঘরটা আর পরিষ্কার করে দিয়ে যায়নি, ওটাই আমি এই পর্দাগুলো কাচার পরে পরিষ্কার করে নিয়েছি। তবে এত তাড়াহুড়ো করে পরিষ্কার করেছি যে কোনো ভিডিও করে উঠতে পারিনি। আরো কিছু কাজ বাকি আছে, যেমন এই মানি প্ল্যান্ট গুলো ধুয়ে রেখেছিলাম, একটু জল ঝরতে দিয়েছিলাম, সেগুলো তারপর জায়গা মতো রাখা হয়নি। চলো পর্দা লাগিয়ে দিয়ে তো চলে আসলাম, এরপর এইগুলো একটু জায়গা মতো রেখে দিই, তাহলে আমার এই বছর পুজোর মতো কাজ কমপ্লিট হয়ে যাবে ঘর গোছানোর। রান্নাঘরটা আমার একটু সবুজ সবুজ দেখতে ভালো লাগে, তাই জন্য এই মানি প্ল্যান্ট গুলো রেখেছি। আর অন্য কিছু গাছ রাখা তো সম্ভব না, কারণ রান্নাঘর মানে একটু তেল চিটে পড়বে, সেই কারণে মানি প্ল্যান্ট গুলোই রেখেছি। তবে বেশ অনেকগুলোই রাখা আছে। রান্নাঘরের এই জানালাটাও পরিষ্কার করে নিয়েছি, আর এই তেলের বোতলগুলোর নিচে একটা ট্রে দেওয়া থাকে, সেটাও ধুয়ে দিয়েছি। তারা ওই মানি প্ল্যান্ট গুলো আগে গুছিয়ে নিই, তারপর ওই ট্রেটাও দিয়ে দেবো এই বোতলগুলো তলাতে। এই যে চলো ট্রেটা দিয়ে দিই, না হলে তেলগুলো মাঝে মধ্যে গড়িয়ে পড়ে, তো তখন ওই মেঝের মধ্যে পড়লে কেমন একটা দেখাবে, তো দাগ মতো হয়ে যাবে, তার মধ্যে তেল চিটে পড়বে। এরপরে দেখে বলো দেখি আমার রান্নাঘরটা কেমন দেখাচ্ছে। এপাশেও একটা থাকে, এই যে দেখো সেটাও এনে রেখেছি, এটা একটু লম্বা হয়ে গেছে। এই রান্নাঘর আর ডাইনিং পরিষ্কার করতে গিয়ে আজকে আমার প্রচণ্ড পরিশ্রম হয়ে গেছে। চলো এরপর এই রান্নাঘরটা পরিষ্কার করে মানে এগুলো রেখে দিয়ে জায়গা মতো, তারপর আমি আধ ঘন্টা এখন রেস্ট নেব, তারপরে এসে রাতে রান্না বসাবো। ভিডিওটা তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো সকলে, টাটা।